গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোদিস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সময় এখন 11টা 9। আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। সকালবেলা আমরা পাস্তা খেয়েছি সবাই। ঘুম থেকে উঠেই রাজা আমাকে চুল টেনে, তারপর হচ্ছে কি বলে এটাকে, কানে ফু দিয়ে, তারপরে চোখে জল দিয়ে, তারপর আমার ঘুম ভাঙালো, মানে যাতে করে আমি তাড়াতাড়ি উঠি আর কি। তারপর উঠেই একদম পাস্তা খেয়ে নিয়েছি। তো এখন একটু জল খেতে এসেছি, জল তেষ্টা পেয়েছে। বৌদিদের জলও ফুরিয়ে এসছে। এই যে ড্রামগুলো একদম খালি হয়ে গেছে। তো যেই লোকটার আর কি জল দিয়ে যাওয়ার কথা, সে হচ্ছে এখনও আসছে না। গতকালকে আসার কথা, আসেনি। তো আমি আর সোনা এখন সোনা পড়তে বসেছি, আমি এখন ড্রয়িং করতে বসেছিলাম। একদম একটাও খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে প্রচুর নেটের প্রবলেম। আর এখন ভিডিও এডিট করলাম, জানি না 4টের মধ্যে 4:30টার মধ্যে এটা আপলোড করতে পারবো কিনা। তো এখন দেখি এই আপলোডে বসি, আমাকে সেই কাঁঠাল গাছতলা গিয়ে বসে থাকতে হয়। আর বাইরে আজকে যে গরম, যে রোদ। কালকে গেছি, তো কালকে যাওয়াতে একদম একেবারে পুরো মাথা ব্যথা হয়ে গেছে। রাত্রেবেলা প্রচুর মাথা ব্যথা করেছে। আর কালকে পরে আর ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো। আর এখানে কারেন্ট প্রচুর ডিস্টার্ব করে। যেদিন এসেছি তারপরের দিনই সারাটা দিন কারেন্ট ছিল না। ও সকালবেলা মাকে ফোন করেছি, কিন্তু নেটওয়ার্কের কারণে ধরতেই পারলাম না। তো এখন মাকেও ফোন করবো, জলটা আগে খেয়ে যাই। আর সোনা তো দিকে পড়তে বসে গেছে। ড্রয়িং 13টা মোটামুটি হয়ে গেছে, আরও বাকি 7টা রয়েছে। এখন একটাও পছন্দ করে উঠতে পারছি না। এর মানে ইউটিউব দেখেই তো করছি না। ইউটিউবে সেগুলো কি ড্রয়িংগুলো মানে কার্টুনের মতো। তখন জলটা খাই আগে। আমি আর রাজাবাবু রাস্তার এদিকটায় চলে এসেছি। এদিকটায় নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, সেই জন্যই আর কি এখানে ভিডিও আপলোডে বসিয়ে আমি এদিকে চলে এসেছি। রাজাবাবু খেলবে আর আমি এখানে ঘুরঘুর করবো ওর সঙ্গে। আর এই যে হাতে পাখা নিয়ে এসেছি, কারণ বাইরে প্রচুর গরম। তারপরেও নামো নামো, ওখান থেকে পড়ে গেল একদম জীবন শেষ। এখানে খেলছেন, কেটে যাবে রাজা। এখান থেকে কোনোভাবে হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে নেমে আসো, ব্যথা পাবে। সেজন্যই নামতে বলছিলাম। একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেয়েছে। যেহেতু গ্রামাঞ্চলে ওরা বুঝতে পারে কোনটা আইসক্রিমের গাড়ির শব্দ বা কি। ও শব্দ পেয়েই দৌড়ে ছুটে গেছে পয়সা আনতে। আমি কিছুই বুঝতে পারি না। আমি বলছি ও মা, পালিয়ে গেল কেন এভাবে দৌড়ে? এই যে পাগল হয়ে দৌড়ে এসেছিল পয়সা নেওয়ার জন্য, এখন আবার দৌড় দিয়েছে। মানে আমিও পেছন পেছন ছুটে এসেছি। ছুটে এসে আমিও পয়সা নিয়ে নিলাম, শোনার জন্য নেব। ওই যে আরেকজন দৌড়ে আসছে আইসক্রিম খাওয়ার জন্য। এই যে এই চকলেট না তো, এই যে আইসক্রিম নিয়েছি, রাজাবাবু খাচ্ছে, আমি নিয়েছি এটা। আর ঠান্ডা। এখন আমরা চলে এসেছি আম পাড়তে না, সরি, আম কুড়োতে। বিশাল বাতাস বইছে, ঝড়ো বাতাস আর কি। হ্যাঁ, আরও বেশি হাওয়া। তো এখন আমরা হচ্ছে আম কুড়োতে চলে এসেছি রাস্তার পাড় থেকে। এখন আমরা পুকুর পাড়ে চলে এসেছি, তাই না? ও বাবা, এই যে বিশাল অনেক বড় বড় আম গাছ আছে। আর গত বছর এই আম গাছটাতে, দাঁড়াও, এই যে এখানকার এই ছোটো আম গাছগুলোতে আম হয়েছিল। আর রাজা শুয়ে শুয়ে আম পাড়তে পারতো। এবারে এই গাছগুলোতে একটাতেও আম হয়নি, তাই না? কিন্তু বড়গুলোতে হয়েছে। ওই ওখানে একটা কাঠ লিচু গাছ আছে, ওই যে ওখানে। আর রাজা আমাকে এই ফুলের কলিটা দিয়েছে, যাতে করে ওর সঙ্গে আমি আসি আম কুড়োতে। আরেকজনের কাজ কলা গাছকে নুইয়ে ফেলছে। কেন এটা করছো কেন? ও পাতায় বসবে, তাই কলা পাতাতেই বসতে হবে তোমাকে? হ্যাঁ, আমি ছিঁড়ে দেবো? হ্যাঁ, এবারে বোনা গেছে, দিদি গেছে নারকোল পাতা ছিঁড়ে দিতে। বসবে রাজা, পুরো গাছটাকে একদম বেঁকিয়ে ফেললো। এখন আমরা আবার হচ্ছে পুকুর পাড়ে চলে এসেছি। কি সুন্দর, এখানে বেশি বাতাস মনে হচ্ছে। এতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, এখন এই খালি জায়গাটা থেকে বেশি বাতাস বেরোচ্ছে। আর এখানে সোনা একটা শামুক পেয়েছে, সে ঝিনুক পেয়েছে, সেই ঝিনুক তুলছে মানে পুকুরে। সে ঝিনুকের থেকে ও মুক্ত বের করবে, তাই না সোনা? খোলা ঝিনুক, তা ওইটা তুলে লাভ কি? ও পিঠা বানানো যায়, তাই তুলবে? ঠিক আছে, তোলো, আমি আছি তো। বাড়ি এসে দেখছি যে জলের ভ্যান চলে এসেছে জল দিতে। ওনার গতকালকেই আসার কথা ছিল, তো সেই কারণে গতকাল থেকে আমাদের হচ্ছে জলের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। বৌদিরা হচ্ছে টিউবওয়েলের কলের জল দিয়ে আর কি সব কাজ করলেও খাওয়ার জলটা ওনারা আলাদা রাখে, যেহেতু টিউবওয়েলের জল খুব একটা নিরাপদ নয়, তো কেনা জলে ওনারা খান।
এরপরে হচ্ছে ভীষণ রকমের ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টি হতে পারে। তো ঝড়ো হাওয়া বইলে আমার ভীষণ রকম ভালো লাগে, জানি না কেন। অনেকে বলতে পারেন যে এটা কেমন কথা, ঝড় বৃষ্টি ভালো লাগে, আমার ভীষণ রকম ভালো লাগে। আর এই যে গাছের দোলানি দেখেই তো বুঝতে পারছেন, আর কি বলবো, গ্রাম বাংলার এই গাছপালাগুলো দেখতেও আমার ভীষণ রকম ভালো লাগে। মুখে সাবান মেখে বসে আছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম যে বৃষ্টি নামলে বৃষ্টি ভিজে স্নান করব, কিন্তু বৃষ্টি এরমভাবে পড়ছে যে এতে শরীরও ভিজবে না। তো সেজন্য এখন কলের জলেই স্নান করে নেব। তো কিছুক্ষণ ওয়েট করব, দেখি। মেঘ ডাকছে, খুব মেঘ ডাকছে। রাজা আর শোনা হচ্ছে প্রচুর পরিমাণে ভয় পায়, ওরা একদম ঘরের ভিতরে ঢুকে গেছে। আর আমি এখন বাইরে আছি স্নান করার জন্য। বৃষ্টিটার জন্য ওয়েট করছিলাম, মনে হচ্ছে না আর হবে। তো কলের জলেই, ওই যে কোথায় গেল, টিউবওয়েলটা কল চেপে তারপর হচ্ছে স্নান করে নেব। দেরি আর করবো না, এমনিতেই ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। কলের জল যা ঠান্ডা, এতে স্নান করতে গেলে এখন আমি হিড় করে কাঁপবো। আর এই ফোনটাকে বাইরে এখানে এই যে এই ঘরটাতেই রেখেছি, এখানে হচ্ছে আপলোড হচ্ছে আর কি ভিডিওটা। এখনও মানে এত সময় লাগছে, মনে হচ্ছে যে 2-3 ঘন্টা হয়ে গেছে আমি বাইরে আছি। এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু বাড়ছে, এখন আমি বৃষ্টিতে ভিজে স্নান করবো। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদিও আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি না, কারণ আমার চুল বৃষ্টির জলে ভিজলে আর কি মাথা ব্যথা করে। কিন্তু আজকে আর বৃষ্টিতে না ভিজে পারলাম না, এত রকম ভালো লাগছে। বৃষ্টি ভিজে স্নান করেছি, এখন আর ভেতরে যেতে পারছি না, ভেজা কাপড়েই দাঁড়িয়ে আছি। এখন ভাবছি পুজোর যে বাসন কোসন আছে সেগুলো মেজে নেব, আর নয়তো অনেকক্ষণ থাকলে ঠান্ডাও লেগে যেতে পারে, দৌড়ে ভেতরে চলে যাব। তো কমপ্লিট হয়ে গেছে আমার স্নান ধান। আর এখানে পুজোর বাসন কোসন বৃষ্টি ভিজেই আর কি ধুয়ে নিয়েছিলাম, এখন গিয়ে পুজোটা করে নেব। আর আমিও হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে কয়টা? ও বাবা, মাত্র 1:34 বাজে। বৌদি এই যে ছাতাটা দিয়ে দিয়েছে, যদিও ছাতা লাগবে না, এখন বৃষ্টি কমে গেছে। এখন ঝাপট করে ঘরে চলে যাই। শোনা আজকে ব্যাগ ভর্তি করে নীলকণ্ঠ ফুল নিয়ে এসছে, এই ফুলগুলো দিয়ে পুজো দেবো। আর এই ফুলটা কি সুন্দর, একদম থোকা মনে হচ্ছে। এখানে কিন্তু একটাই ফুল, মনে হচ্ছে থোকা থোকা ফুল আর কি। তো এখানে এই যে এতগুলো ঠাকুর আছে, সবগুলো ঠাকুরকে এখন পুজো দেব। ফুলগুলোকে সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার জেঠুর ছবিটাও দিয়েছি। এই যে দেখো, সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি একদম। 5:20 বাজে। আমি আর সোনা আবার চলে এসেছি পুকুর পাড়ে। সোনা একটা কি বানিয়ে এনেছে, ওই যে রাজার খেলনা দিয়ে বাঁশের মাথার মধ্যে বানিয়ে এনেছে। এটা দিয়ে হচ্ছে কি যেন তুলবে, ঝিনুক তুলবে। আমি এ পর্যন্ত যেতে পারছি না, কারণ আমার সাহস নেই। এইদিকে প্রচুর সাপকোপ থাকতে পারে, ওর শখ আছে, ও ভয় পায় না, ও যাচ্ছে। আমি দূর থেকেই দাঁড়িয়ে দেখছি, ওতেই আমার হয়ে গেছে। আর আজকে ভিডিওটা আপলোড করেছিলাম 4:30টায়, অনেক আগেই আপলোড হয়ে গেছে। তার মধ্যে কি হলো, দেখলাম যে কি যেন এসছে, কপিরাইট এসছে। বাধ্য হয়ে আমাকে ওটা আবার হচ্ছে প্রাইভেট করে দিতে হলো। এখন আবার নতুন করে আপলোডে বসিয়েছি, কিন্তু জানি না কতক্ষণ লাগবে ওটা আপলোড হতে। 7টায় দিয়েছি, দেখা যাক। বিরক্ত লাগছে এমনিতেই, একে তো এখানে নেট নেই, নেট কাজ করে না সহজে, তার মধ্যে এত ওঠাতে পেরেছে একটাও। হ্যাঁ, তো এটা ঘোরানো যাচ্ছে না, তাহলে আর কি হবে? তাহলে কালকে স্নানের আগে নেমে তুলে তারপর স্নান করবো, তাহলেই হবে। তো একে তো বললাম, কি বলছিলাম, নেট নেই, তার মধ্যে এত কষ্ট করে বাইরে ঘুরে হচ্ছে ভিডিওটা আপলোড দিলাম। তার মধ্যে যদি এরকম হয়, একদম বিরক্ত লাগছে এখন আমার। দেখি 7টায় দিয়েছি হয় কিনা, না হলে এমনিতেও আমার নেটেরও প্রবলেম। 2 GB করে আমি পাচ্ছি, তার মধ্যে অর্ধেক আমার এইভাবেই চলে যাচ্ছে। অর্ধেক না, আজকে মনে হচ্ছে পুরোটাই চলে যাবে ভিডিও আপলোডের চক্করে। সোনা এখানে কি ধরেই যাচ্ছে। আর আমি কালকে ঠিক করেছি, ওই যে 2টো খেজুর গাছ দেখা যাচ্ছে, ওই খেজুর গাছের একটাতে উঠবো আমি, উঠে হচ্ছে খেজুর পাকবো। খেজুরগুলো কি সুন্দর হলুদ হলুদ হয়ে আছে, মনে হচ্ছে নুন জলে ভিজিয়ে রাখলেই এগুলো পেকে যাবে। তো সে কারণে আমি কালকে উঠবো ঠিক করেছি। আর আমাদের বাড়িতে বাংলাদেশে এরকম খেজুর গাছ ছিল, একটাই ছিল, সেটাতে আমরা হচ্ছে উঠে খেজুর পেরে তারপর হচ্ছে এরকম করতাম, বা আমাদের নিচেও পড়তো। যেহেতু আমাদের তো খোলা জায়গা ছিল, সেজন্য নিতে পারতাম। কিন্তু এখানে তো জঙ্গল, আর তার মধ্যে একটা গাছের খেজুর তো ওই সেই যেন বলা জলেই পড়ে যাবে। ওই যে আমাদের রাজা বাবু দৌড়ে আসছে, কি করো?
কি করো কি করো তুমি এতক্ষণ কোথায় ছিলে রাজা? বাড়ি কি করেছো? তোমাকে যে কতবার ডেকেছি, আসলে না তো। কই আসলে না তো, ধাক্কা মেরে ফেলে দেবো নাকি? এই যে এই তাল গাছটা থেকে এখন হচ্ছে তাল পারবে, সেজন্য উঠছে। আমি আর রাজা বাবু এসে দেখার জন্য চলে এসেছি। ওই যে লোকটা কি করে হন হন করে উঠে যাচ্ছে, এরা আসলে জানে কায়দা কানুন কি করে উঠতে হয়। তো এটাও আমার দাদাদের গাছ। পাড়া শেষ হলে আমি আর রাজা বসে আছি, আলাদা আমাদেরকে দেবে, আমরা চেয়ে চেয়ে খাবো, তাই তাই না রাজা? কিন্তু আমরা সাহস পাচ্ছি না বলার ওনাকে, সেজন্য হচ্ছে ওর ঠাম্মাকে ডেকে নিয়ে এসেছে। মানে ডেকে আনেনি, জেঠি এখন খাচ্ছে, খাওয়া হয়ে গেলে আসবে। আর প্রচণ্ড গরম লাগছে বলে আমি হচ্ছে পাখাটা নিয়ে এসেছি। আর এখন আমরা হ্যাংলার মতো ওই যে ওই গাছের দিকে তাকিয়েই থাকবো, যা কী করে পারে সেটা দেখবো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কখন তাল পারে। তো এই প্রথম ছড়াটা আর কি পারছে, নিচে নামাচ্ছে আর কি। আর আমি আর রাজা তো ভীষণ রকমের খুশি, এই বুঝি আমাদের খেতে দেবে, কিন্তু তখন উনি দেয়নি। সন্ধে হয়ে গেছিলো না, তাল পারতে পারতে উনি অনেকগুলোই পেরেছিল। তারপর এই যে পুরো একটা মানে কি বলে এটাকে, জানি না কি বলে, এই পুরোটাই আমাদেরকে দিয়ে গেছিলো। আমরা তো হেভি মজা করে খেয়েছি, একদম কচি কচি ছিল। এত কচি তালের শ্বাস আমি এর আগে খাইনি। এরপরে আমরা কি করবো, আমাদের সময় কাটছিল না, তাই জন্য আমরা একটু লুডো খেলতে বসে গেছি। কিন্তু রাজাবাবু একটা করেই গুটি দিচ্ছিল, আর দিচ্ছিল না। এরপরে দাদা নিয়ে এসেছিল চপ, আর এটা পেঁয়াজি ছিল। পেঁয়াজিটা ভীষণ রকমের ভালো ছিল। আজকে আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ ঝড় বৃষ্টি হয়েছে তো কিছুই করার নেই, সেজন্য। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দারুণ একটা দিন কাটলো আজকে। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আবার যেন